বিয়ে করবো, মানে একই ঘরে আমরা দুজন বিয়ে করবো, দুইটা ছিল এক ভাইকেই বিয়ে করবো। हाय हाय इतना सुकून। না এক ভাইকে দুইজন মিলে বিয়ে করবো, জানি না একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। प्यारी समझ गई। আমাদের সমস্যা নেই। কি রে বন্ধু, এখনো বসে আছিস? একটার সঙ্গে আর একটা ফিরি, চল দ্রুত যাই ওদের বাড়ি। আমার অনেক বাড়ি, এই দেশে যত 7তলা 8তলা বাড়ি দেখেন সবই আমার, 3টা 4টা পাজেরও আছে। আরে আমি আপনার মধ্যে 2-1টা ইউটিউবার আছে আমার গাড়ির গ্যারেজ পাহারা দেয়, ওকে নিয়ে হইতে পারি মিয়া, খরচই না, অগাধ টাকা পয়সা, বাড়ি গাড়ি ধন সম্পদ, কোনো জিনিসের অভাব নাই, খালি 2 কেজি চাউলের বছর অভাব দেখে রাস্তায় নামছি। বাজার শখের বিষয় মহিলারা আমার ধৈর্য ধরিয়ে বিয়া করে, আমার কয় কবুল ক, আমি কয়েকবার তো কবুলের জায়গায় আবুল কইয়া লাগছি। হ্যাঁ, তবে দুঃখের বিষয় আমার বাপটা মরে গেছে। আমার বাপটা যদি জানতো যে দেশে এত রঙ্গিলা রঙ্গিলা চুরি বেরিয়ে তাহলে আমার বাপে আর 10-12 বছর পরে মরতো, আমারও ঘরেও 2-4-10টা মা থাকতো। আমার আর এত কষ্ট করা লাগতো না, কারণ বাপ মরে গেছে। ভাই রে ভাই, কেউ যদি চাপা মারা শিখতে চান তাহলে এর সঙ্গে দেখা করেন যান। আপনি চাপা মারা তো শিখবেন, সাথে চাপা মারার পুরো হয়ে যাবেন। আমি বুঝি না একটা মানুষ এত সুন্দরভাবে সাজাই গোছায় চাপা মারে কিভাবে। আমারও তো সেই একই প্রশ্ন। তুই আমার জিনিস ইউজ করছিস, আমার সাথে তুই কতদিন ঘুরে গেল আমাকে, তুই তো বলবি দিয়ে দেবো, তুই তো আসলে 3 মাস ধরে বলছিস দেবো দেবো দিয়ে দেবো, কতদিন বলে একটা মানুষ একে দিব লাই, তোমাকে দিব লাই, আর তোকে দিব লাই, জামালা সাই সাই দিয়েছে, জোগাড়ি সাজানো দিছে না, জোগাড়ি দিছে আমার টাইমে টাকা লাগে নি আমার বাপে। না না বোন, তুই একদমই কিন্তু কাজটা ঠিক করিস নাই। ওর বয়ফ্রেন্ড কিছুদিনের জন্য তোর কাছে দিছে, তুই কিছুদিন ইউজ করে আবার ওর ফেরত দিয়ে দে। তা না করে ওর মাল তোর কাছে রেখে দিছিস, সেটা কোনো কথা? তুই কি ওর মালটা রেস্ট করে নিছিস? যা আগে দূরত্বে গিয়ে ওর মালটা ফেরত দিয়ে দে, আই মিন ওর বয়ফ্রেন্ডটা ফেরত দিয়ে দে। যদি ঘিন্না লজ্জা থাকি থাকে নিচ্ছে, আবার জুতা নিই তারপর আসবে, এটা খালি হাতে না আসা। উপস, আর টাকা পয়সা থাকলে জুতা কিনে কই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয়ে এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আপনার যদি একটা সুইট বয়ফ্রেন্ড থাকতো, তার জন্য আপনার ঈদের বাজেট কত থাকতো? ঈদের বাজেট একটা পাঞ্জাবি কেনার জন্য যতটুকু বাজেট থাকা দরকার। हाय हाय সাপোজ আপনার একটা সুইট বয়ফ্রেন্ড আছে, তার জন্য আপনার ঈদের বাজেট কত থাকবে? আনলিমিটেড, কার কাছে থাকে, যা কিনতে চাও, মানে যা ইচ্ছা সব দিয়ে দিবেন। খুব ভালোবাসি, মানে যা ইচ্ছা তা খরচ করবো, বেড়ান। ओह यार यार ये कितनी औसम है। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, यार लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन का। प्यारी समझ गई। এবার ঈদে মিশন একটাই, সোজা আপুর বাসায় চলে যাব, আর গিয়ে কোনো প্রেম টেম না, সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দেবো। আমার হাজবেন্ডকে আমার কোনো কথা নেই, সে বলছে যে মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে, তাকাবো না কারণ দেখে। না, এটা থেকে বুঝলাম যে তাদের ভিতরে ভালোবাসাটা এখনো আছে। সবাই বলে আমি অনেক কিপটা, মানে আমার কাছে মনে হয় যে আমি এত টাকা দিয়ে এত ড্রেস, এটা যদি আমি রেখে দিই পরে আমার ভবিষ্যতে কাজে লাগবে। এত টাকা জামা দিয়ে আমি কোথাও ঘুরতে গেলাম, আমার তাও আমি ঘুরতেছিও বা এ করতেছি, আমার এত টাকা দিয়ে একদিনে একটা জামা পরে ফেলবো, ওই টাকা দিয়ে আমি 3টা জামা কিনতে পারবো, তো আমার লাভ না। আমি 3 দিন 3 জায়গায় পড়তে পারতেছি, আমি একটা জামা পড়তেছি, আর মেয়ের একটা জামা পরে একদিন ছবি তোলার পরে দিন ছবি তুলতেছে না, 2 দিনটা কিনবো, তো ওই টাকা দেয়া, এই জন্য আমার মনে হয় যে এত বাজেট দিয়ে কোনো কিছু করা যায়। সব মেয়ের চিন্তাধারা যদি এম এর মতো হতো তাহলে আসলেই ভালো হতো। আর ঈদের মধ্যে ড্রেসের দাম থাকে, আমি ওই টাকা দিয়ে কেন কিনবো? আমি ওই টাকা দিয়ে একটা কিনে আমি আমার ঈদের পরে আবার কিনবো, তাহলে আমার ড্রেসটাও থাকবে, আমার টাকাটাও বাঁচবে। আমার মধ্যে এটা ঈদের দিনে, ঈদের সময় বেশি মার্কেট করা উচিত না, কারণ ঈদের সময় অনেক দাম থাকে একটা জিনিসের। হ্যাঁ, তো আমার দিব্যি খেয়ে বলেছে আমাকে বিয়ে করবে, আর মায়েরও দিব্যি খেয়ে বলেছে কি বিয়ে করবে। তুমি এখন কি চাইছো বলো তো? আমি কি চাইবো? বিয়ে করতে চেয়েছি, আমি বিয়ে করবো। তুমি এখন বিয়ে করতে চাইছো? तो रुको जरा। আমার ছেলে না বালুক, আমি 5 টাকা করে দিই, আর আমার ছেলে চা খেয়ে আছে, ও একটা বড় দায়িত্ব আমি কি করে তুলে দিব বলেন তো? সমস্যা নাই তো আন্টি, এখন থেকে 10 টাকা করে দেবেন, দুজনে গিয়ে চা খেয়ে আসবে। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছে, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? আর এখনো বিয়ে হয়নি কেন?
ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জন্য আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কোন হুজুরের নামটা দেখছি, কতগুলো মানুষের নামতে জায়গা লাগা, ঠিক আছে? বিয়ে কবুল হোক কার সাথে? গাইস পোলাপান কত বড় ফাজিল দেখছেন, ওইখানে হুজুরের সঙ্গে যাতে বিয়ে হয় সেই দোয়া করছে, এটা কোনো কথা? বলা যায় না কত, আমি তোমাকে বলে যে তোমার চোখ দেখে তোমার প্রেমে পড়ছি, তোমার ফেস দেখা না। আর তোমার আমাকে ভালোবাসতে হইবা না, তোমার ওই দুইটা চোখ দিয়ে জাস্ট আমার দিকে তাকাইবা। টাকা ও হ্যাপি, টাকা 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 ভাইয়া হ্যাপি। আল্লাহ পাশে চলাই, তোমার বহুত বড় বড় করছো, আমার বাঁচাই দিছো। পুরা পুরা ভালোবাসতেছি, পুরা পুরা ভালোবাসতেছি। পুরা পুরা বন্ধ, পুরা পুরা বন্ধ হয়ে যায়। আমি কি শেয়ার করছো না? সকালটা বেলা থেকে এই মনে হয় 100 বার ভিডিওটা দেখছে। আমি তো জানি না যে তুমি এই ভিডিও দেখতেছো, আমার বলতে শোনা একটা সারপ্রাইজ দিছেন বুঝছেন, আমি শুধু এই গানটাই শুনতেছি। ও তাই নাকি? আমি সারপ্রাইজটা সবার সাথে শেয়ার করার রিজন হচ্ছে গাইস, আমার কথা হচ্ছে ও তোমাকে তাড়িয়ে বলছে তুমি একটু তাকাও। আমি কেমন তাকাবো? তুমি ওর দিকে একটু তাকাও। গাইস আসলে যে ফাইম ভাই জ্বলতেছে তার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে, কি বলেন? তোমার দিকে তাকিয়ে আমি অন্য পরপুরুষের দিকে তাকাবো, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি हाय हाय অন্য পরপুরুষের দিকে তাকাবো না, আমি তো খাই না দেখছি আর অন্য দিকে তাকাইলে সত্যি বেশি লাগে। ओह यार আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, কারণ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা, তো ওইটা দিয়ে শপিং করতেছি। চলো ভাই। রিয়েলি ইমো এন্ড মেসেঞ্জার ফ্রিল্যান্সিং করে আপুটা বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসতেছে বাংলাদেশে। ও মাই গড, বিদেশ। আরে মামুনি, পাবলিক কিন্তু বোকা না, পাবলিক বুঝে তুমি যে কিভাবে টাকা নিয়ে আসছো সেটা আমরা সকলে জানি, কম আর বেশি। লজ্জা করে না তোমার? ছি, তোমরা ভাবো না যে তোমার নখ দিয়ে কি করে খাইয়ে দেখো, হবে না? পুরো চামচে দেখো, চামচে পুরো উঠছে, দেখো কি সুন্দর চামচে উঠছে, এরম দিয়ে পুরো এরম দিয়ে এরম। কি করে এটা হচ্ছে ফ্রি চামচ, কোনো চামচের দরকার নেই, বুঝতে পেরেছো কিভাবে খাই? আচ্ছা বুঝলাম, তো নখটারে তুই চামচ বানায় রাখছোস খাওয়ার জন্য, তাহলে কি বাথরুম করার পরে? আমি বউ বাংলা খুব, আমি 2-1 দিন অন্তরে না থেকে থাকতে পারিনি। আর আমার বাড়ি ওরা খুব সুন্দর, খুব সুন্দর, একেবারে কি মাকাল ফলের মতো? সে মানে আপনার বাস্তবে না দেখালে আর বুঝতে পারবো না। हाय हाय এই বিবিকে কেমন ভালোবাসে? এ খুব ওরা বাবা জানে ঠিকও, যেমনি তাই সেমনি, ওর কথা ছাড়া আমি বাঁচি নেই। এই গুড় বেঁচে নিয়ে এখন চমচম কিনে তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। এটা কি সত্য কথা? একদম বাস্তব কথা, না মানে বউ ছাড়া কিছু না। আমি কিন্তু খুব নারী মানুষ, পাগল আমি খুব। তেমন কিছু না, আমার কাকা একটু বউ চাটা, তাতে কি হয়েছে? তাদের ভিতরে ভালোবাসা কিন্তু গাদা গাদা। সিহারি খাওয়ার সময় হয়েছে, খাইলে খাও, না খাইলে না খাও, আমি উঠে যাবো। এত সুন্দরভাবে বললে কেউ না উঠে থাকতে পারে? আই লাভ ইউ টু। गर्लफ्रेंड है तेरे पास? আহারে ভালোবাসা, পরেরটাই শুধুমাত্র দেখে যেতে হবে, আমাদের কপালে আর জুটবে না। বাবা মায়ের আদর কেমন পেয়েছেন? অনেক বেশি। অনেক বেশি? ফ্যামিলির সবচেয়ে বেশি আদর আপনারা পেয়েছেন? জি তো আদরের অনেক নামের ডাক পেয়েছেন না? জি। তাই বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? মামনি। মামনি। আচ্ছা, তাকে না হয় মামুনি বলে ডাকে, তাহলে আপনাদের আম্মুরা আপনাদের আদর করে কি নামে ডাকে? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আই লাভ ইউ। মানে এটা কোনো কথা? আই লাভ ইউ। তো গেছে এরকম বন্ধু বান্ধবী কার কার আছে অবশ্যই তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। গাইস আমার বউরে খাওয়াই দি। কি
সুন্দর। অন্যের ভালোবাসা থেকে আমি একা কেন জ্বলবো, আপনারাও জ্বলেন আমার সাথে। बड़ा हरामी हो बेटा। গরম লাগে? কি